সম্প্রতি হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টি এনসিপির উপর ছাত্রদলের ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনায় চিরতরে একটি চোখ হারিয়ে ফেলেন 18 বছর বয়সী কিশোর তারেক রহমান আরিফ। এই ঘটনায় ছাত্রদলের প্রতি প্রশ্ন ছুড়ে দিয়ে ডাক্তার তাসনিম জারা ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, ছেলেটার বয়স মাত্র 18, সারাটা জীবন সামনে পড়ে আছে, আর আপনারা তার একটা চোখ কেড়ে নিলেন। কি করেছিল ও আপনাদের? উস্কানি দিয়েছিল? হাতে ক্ষমতা এসেছে বলে এখন আর নিজের ক্রোধ সংবরণ করতে পারেন না? আপনারাই না মজলুম ছিলেন? মাত্র 2 বছর আগে ফ্যাসিস্ট রেজিম আপনাদেরই প্রিয়জনের চোখ কেড়ে নিয়েছিল। তখন কেমন লেগেছিল মনে পড়ে? সেই কষ্ট তো আজও বুকের ভেতর টাটকা থাকার কথা। এত তাড়াতাড়ি এসব ভোলা যায় না, ভোলা উচিতও না। যে জুলুম নিজেরা সইলেন, সেই জুলুমই আরেকটা পরিবারের ওপর নামিয়ে আনলেন আজকে। একটা 18 বছরের ছেলে বাকি জীবনটা এক চোখে দেখবে, আর আপনারা 2 চোখ খোলা রেখেও কিছুই দেখতে পাচ্ছেন না। আমরা তো হবিগঞ্জ যাবই। শুনেন, একটা ছেলের চোখ, আপনার ছেলে মেয়ে আছে, আপনার সন্তানের যদি চোখ হারা যেত কেমন লাগতো? এটা আমাদের দায়িত্ব। আমার ছেলের বয়সী ছেলেটা, তার চোখ গেছে, সে বিচার পাওয়ার অধিকার রাখে। আমরা বলছি মামলা দিয়ে আমরা চলে আসবো। আমরা ন্যায়সঙ্গত কাজটা করতে চাচ্ছি। আমরা এখান থেকে মামলা না দায়ের করে কেন যাব? কারণ তারা তো আসামিদেরকে বের করে দেওয়ার সুযোগ দিচ্ছে। পুলিশের উচিত ছিল আমাদেরকে সেখানে মামলা করতে যাওয়ার সুযোগ করে দেওয়া, কিন্তু সেটা না করেছে তারা সন্ত্রাসীদের। যে অভিযুক্ত করছেন তারা মাহমুদ বলছেন যে 2024 সালে আন্দোলনের সময় যেভাবে পুলিশ লেলিয়ে দেওয়া হয়েছে, আবার সেটা পুনরাবৃত্তি হচ্ছে। আপনি কি মনে করেন? একই চরিত্র তো আমরা দেখতে পাচ্ছি, রাজনৈতিকভাবে ব্যবহার করা হচ্ছে পুলিশ। আমরা তো কখনোই ভয় পাই নাই, কারণ আমাদের 14 সবাই চলে গিয়েছে, আমরাও শহীদ হতে প্রস্তুত আছি। তো প্রবলেমটা হলো বাংলাদেশের কি তারেক রহমান সন্ত্রাসী রাজত্ব চালাবে নাকি উনি গণতান্ত্রিকভাবে বাংলাদেশ চালাবে? আপনার কি মনে হয়? আমরা যা দেখতে পাচ্ছি কোনো পরিবর্তন হয় না। আমি এখানে শান্তিপূর্ণভাবে দাঁড়িয়ে আছি, এখানে কয়েকটা পুলিশ এসে হলো আমার পাঞ্জাবি টানতেছে, পিছন দিয়ে আঘাত করতেছে। এটা তো পুলিশের খুবই দুশ্চরিত্র, এটা তো ঠিক না। আপনিও দাঁড়াইছেন, আমিও দাঁড়াইছি। এরপরে সংস্কারের যে কথা হলো সেটার কি তাহলে পুনরাবৃত্তি হলো না? পুলিশের তো কোনো সংস্কার হয় না, এরা কোনো পরিবর্তন হয় নাই। এখানে এমপির সাথে কথা হয়েছে, উনিও বলছে ঠিক আছে আমরা গিয়ে বসি, মামলা করি। পুলিশ বলছে ঊর্ধ্বতন কর্মকর্তা কারা? আমরা যদি জিজ্ঞেস করি কোনো কোশ্চেনে তারা উত্তর দিচ্ছে না। এখানে অনেক সাধারণ মানুষ আটকা পড়েছে। একটি বিষয় চলে গিয়েছে, হবিগঞ্জে তো বিএনপির অনেক নেতৃবৃন্দ আছেন, তার দিকে আসলে আপনাদের অভিযোগ? এখানে তো জিকে গৌস ভাই আছে, দীর্ঘদিন উনি এখানে একটা রাজত্ব করছেন। এটা তো কারো অদেখা জিনিস না। এখানে মিডিয়া থেকে শুরু করে কেউ কথা বলতে পারে না। এখানে আমরা যেখানে আছি এখানে 144 দ্বারা জারি হয়নি, রাস্তা পুলিশ বেআইনিভাবে আটকিয়েছে। সাথে কি আপনার কোনো কথা হয়েছে? আমাদের টিমের কথা হয়েছে। কি আশ্বাস দেন? আমি এটা বলেছিলাম, বাংলাদেশের কোনো সন্ত্রাসীর সাথে আমি কথা বলবো না। তবে আজকে যেটা করলো, এই সরকার যে অগণতান্ত্রিক প্রক্রিয়া রাষ্ট্র চালাচ্ছে, জনগণের 70% রায় তারা অস্বীকার করেছে, এটার প্রমাণ দিচ্ছে তারা পুলিশকে ব্যবহার করে। ডিটারমাইন্ড আছে এখানে আপনারা মামলা না করে আমরা এখান থেকে